বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি আলোচনা করব থার্ড সেমিস্টারের বাংলা এসইসি সাবজেক্টের যে প্রথম পেপার আছে সেই প্রথম পেপারের থেকে একটি টপিক আমি নিয়েছি, গল্পের নাট্যরূপ। সেখান থেকে রবীন্দ্রনাথের শাস্তি গল্পের নাট্যরূপ আমি এখানে আলোচনা করব। সম্পূর্ণটা তোমরা দেখবে এবং যাদের এই বাংলা এসইসি সাবজেক্টটি আছে তারা প্রশ্নটি খাতায় তুলে নেবে এবং পারলে সম্পূর্ণ গল্পটি শুনবে। এবং এই গল্পের নাট্যরূপ আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। নাট্যরূপের মাধ্যমেই তোমাদেরকে এই গল্পটা শোনাবো আমি, তোমরা সম্পূর্ণটা শুনবে। অনেকের অ্যাসাইনমেন্টে কিন্তু এই রবীন্দ্রনাথের শাস্তি গল্পের নাট্যরূপ লিখতে বলেছে। তো যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং বেঙ্গলি এসইসি সাবজেক্ট আছে তারা কিন্তু অবশ্যই দেখে নেবে এটা। তো শুরু করা যাক। রবীন্দ্রনাথের শাস্তি গল্পের নাট্যরূপ দেও। মান 10। উত্তর শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তির নাট্যরূপ। চরিত্রলিপি: দুঃখীরাম, ছিদাম, বড় বউ রাধা, ছোট যা চন্দরা, রামলোচন বাবু, পুলিশ, জজ সাহেব, দারোয়ান প্রমুখ। প্রথমে আছে নাটকের প্রস্তাবনা শুরু করা যাক। মঞ্চের পিছনে গ্রাম্য দৃশ্য। ডান দিকে দুঃখীরামের একচালা মাটির ঘর, দুধাপ সিঁড়ি, সেদ্রি দাওড়া। একচালা ঘরটির পাশে বাঁশের বেড়া, বেড়ার পাশ দিয়ে যাতায়াত। গাছপালা মঞ্চে উঁকি দিচ্ছে। সব মিলিয়ে গ্রাম্য পরিবেশ তৈরি করতে হবে। নাটকটি শুরু হচ্ছে ভোরের দৃশ্য দিয়ে। পাখির কিচিরমিচির, মুরগির ডাক ভেসে আসছে। দুঃখীরাম বলছে, আরে ও ছিদাম, তোর হলো? আর কত বেলা করবি? ছিদাম বলছে দূর থেকে, এই তো দাদা হয়ে গেছে, এক্ষুনি আসছি, ভাত খাওয়া প্রায় হয়ে গেছে। চন্দরা একটা লঙ্কা দিয়ে যা তাড়াতাড়ি। দুঃখীরাম বলছে, একটু তাড়াতাড়ি কর ভাই, দেরি হলে কর্তামশাই রেগে যাবেন। বড় বউ একটু আগুন দে তো, বিড়িটা ধরাবো। রাধা বলছে, এ হে ভেঙচি কেটে বলছে, আগুন দে তো, বিড়িটা ধরাবো। আমাকে কি তোমার দাসীবাদী পেয়েছ? চন্দ্রা বলছে, দিদি দুটো লঙ্কা দাও না, তোমার ঠাকুরপো ভাত খাবে। রাধা বলছে, আহা, আমার স্বামী সোহাগী এলেন রে, লঙ্কা নেই। দুঃখীরাম বলছে, সকালে বেড়াতে কোনো মিথ্যা কথা বলছিস বড় বউ? যাও ছোটো বউ, রান্নাঘরে গিয়ে লঙ্কা নিয়ে নাও। রাধা, খবরদার আমার রান্নাঘরের দিকে পা বাড়ালে এই ডাঁসা দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দেবো। দুঃখীরাম বলছে, তোর বড় বার হয়েছে তাই না? অকারণে ঝামেলা বাঁধাচ্ছিস। শেষবারের মতো বলছি, ভালোই ওকে লঙ্কা নিতে দে, নইলে। রাধা বলছে, নইলে কি করবি তুই? ভাত দেবার মুরুদ নেই, কিলমারার গোসাই। দুঃখীরাম বলছে, আমাকে রাগাসনি বড় বউ, রেগে গেলে আমি কিন্তু চণ্ডাল, কথাটা মনে রাখিস। চিদাম বলছে, আহা কি করছো, ছেড়ে দাও দাদা, তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে গেছে। দুঃখীরাম বলছে, ঠিক আছে, আজ বাড়ি আসছি, তারপর তোর একদিন কি আমার একদিন। চন্দ্রা বলছে, দিদি তুমি যেন কি দিলে তো কাজে যাবার সময় ভাসুর ঠাকুরের মাথাটা গরম করে। রাধা বলছে, তাতে তোর কী রে? আমার স্বামীকে আমি যা ইচ্ছে তাই বলবো, তাতে তুই বলার কে রে? চন্দ্রা বলছে, এটাই হচ্ছে তোমার দোষ দিদি, অকারণে যা মুখে আসে তাই বলো। দাদাকে একটু আগুন এনে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি? রাধা বলছে, খুব তরদ দেখছে, সাবধান রাক্ষসী, আমার স্বামীর দিকে নজর দিলে তোর চোখ আমি উপড়ে নেব। চন্দ্রা বলছে,
তোমার সাথে কথা বলতেও আমার ঘেন্না করে। ছি। এবার শুরু হচ্ছে প্রথম দৃশ্য। প্রথম দৃশ্য, রামলোচন বলছে, ছিদাম, ও ছিদাম, বাড়ি আছিস নাকি? বলি, কোনো সারা শব্দ দিচ্ছিস না বড়? কতদিনের খাজনা বাকি সে খেয়াল আছে? বলি, আমি কি দান ছত্র খুলেছি নাকি রে? রাধা বলছে, কী গো কর্তামশাই, এত হাঁক ডাক কেন? ওরা তো কাজারি বাড়িতে জোন খাটতে গেছে, আস্তে আস্তে সেই সন্ধে। রাম বলছে, তাহলে তোকেই বলি, তোদের জন্যে কি আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে নাকি? রাধা বলছে, আসল কথাটা বলুন তো, কি হয়েছে? রাম বলছে, হয়েছে আমার মাথা আর তোর মুন্ডু। তোরা কি কানে সর্ষের তেল দিয়ে ঘুমাস? তোর একমাত্র গুণবতী যা, বুঝলি না? আরে বাবা, ছিদামের বউ, ওর জন্য তো রাস্তাঘাটে কান পাতা মুশকিল হয়ে পড়েছে, লোকে নানা কথা বলছে। রাধা বলছে, এত ব্যাখ্যা না দিয়ে আসল কথাটা বলো দেখি। রাম বলছে, বলছি চন্দরা, মানে ছিদামের বউয়ের চালচলন, মানে হে হে, ও তো এসে গেছে। চন্দরা বলছে, হ্যাঁ গো এলুম, কেন? কোনো ব্যাঘাত ঘটালাম? বলি, এতক্ষণ ধরে দুজনে মিলে কি সলা পরামর্শ হচ্ছিল গো কর্তামশাই? কি গো, একেবারে চুপ মেরে গেলে যে? বলো, বলে ফেলো। রাম বলছে, বলবই তো। বলি, ভয়টা কিসের দুঃখীর বউ? তোর যাকে জিজ্ঞাসা কর, মজুমদারের পুকুর ঘাটে এতক্ষণ ধরে ও কি করছিল? আচ্ছা, মজুমদারের দামড়া ছেলেটার সঙ্গে রোজ রোজ ফুসনিয়ষ্টি, ছি। চন্দ্রা বলছে, আহারে, রসের নাগর আমার। বলি, তুই কোন রসের টানে প্রতিদিন মজুমদারের পুকুরে যাস রে ঘাটের মরা? আমি যদি ফুসনিয়ষ্টি করেই থাকি তাতে তোর বাপের কি? রাম বলছে, দেখলি দুঃখীর বউ, তোর যার আস্পর্দাটা একবার দেখলি? যত বড় মুখ নয় তত বড় কথা, তোদের ভালোর জন্যই তো। চন্দরা, আর তোমার ভালোতে কাজ নেই, অনেক ভালো তুমি আমাদের করেছো, এবার মানে বিদায় হও তো, নইলে। রাম বলছে, নইলে কি করবি রে মুখ পুরি, চোরের মার বলো গড়া। চন্দ্রা বলছে, আহারে, তুই কি সাধু রে? তোকে আমি চিনি না, তিনটে বউ পুষেও তোর যেখানে সেখানে চোখ। পাড়ার মেয়ে বউ, এমনকি ঝিরা পর্যন্ত তোর জ্বালাই পুকুর ঘাটে একটু নিরিবিলিতে স্নান পর্যন্ত করতে পারে না। রাম, ঠিক আছে, আমি চললাম, তবে যাবার আগে তোকে বলেই যাই দুঃখীর বউ, এর একটা হেস্তনেস্ত আমি করব। আসুক ছিদাম, ওর বউয়ের বীজ যদি না আমি বের করতে পারি তো আমার নাম। দাদা বলছে, ছিদাম আর কি করবে গো কর্তা? ওর চোপার চোটে সে কি আর টিকতে পারে? সোনার সংসারটা আমাদের ওই একাই ছাড়খাড় করে দিল। যাক বাবা, আমার আর কথা বলে কাজ নেই। চন্দ্রা বলছে, কথা আবার কম বললে কোথায়, সংসারটা আমি ছাড়খাড় করছি না তুমি। রাধা বলছে, আমাকে এর মধ্যে জড়াস না, ভালো হবে না বলে দিচ্ছি। বই করে লোকটাকে বলছি, ওদের আলাদা করে দাও, তারপর বুঝুক ঠেলা। রোজ এই অশান্তি আর ভালো লাগে না। চন্দরা, এই অশান্তি আমারও আর ভালো লাগে না, দেও না আলাদা করে, হাড়ে আমার বাতাস লাগুক। রাধা বলছে, আসুক আজ মিনসে বাড়ি, আজ একটা হেস্তে করবই করব। চন্দ্রা বলছে, হ্যাঁ তাই করো, কাকে ভয় দেখাও? আমি কি কাউকে ভয় করি নাকি? এই ঘাটের মরা, তুই এখনও এখানে দাঁড়িয়ে কি শুনছিস রে? দূর হ মুখ পোড়া। রাম বলছে, যাচ্ছি, তবে আমিও বলে যাই, সুযোগ এলে আমি তোকে বোঝাবো কত ধানে কত চাল। দ্বিতীয় দৃশ্য শুরু হচ্ছে। ছিদাম বলছে, বউ কোথায় গেল রে বাবা? এই ভর সন্ধেবেলা কি হয়েছে রে বউ? মুখ গোমরা করে কেন বসে আছিস? ও বুঝেছি, বড়বউয়ের সাথে নিশ্চয় ঝগড়া করেছিস।
চন্দ্রা চিৎকার করে বলছে, হ্যাঁ করেছি করেছি, বেশ করেছি, ঝগড়া করবো না তো কি, বড় বউ এর পুজো করবো? শ্রীরাম বলছে, দেখ বউ, তোর এই মেজাজ আমার আর সহ্য হয় না, ইচ্ছে করে বাড়ি যাই, কোথাও মাঠে ঘাটে যাত্রা করতাম, সেও ভালো ছিল। চন্দ্রা, যাও না, যাও আবার সেই যাত্রা দলে। কে দিব্যি দিয়েছে? যাত্রা দলে যে কি মধু আছে ভাবো আমি তা জানি না? যাও না, ওই হরি বাজনা দাঁড়ের নাতনি লক্ষ্মীর সাথে কেষ্ট সেজে নাচো গিয়ে। চিদাম বলছে, হরি যেটা নাতনির কথা তুই মুখে আনবি না, ওর নখের যোগ্য তুই না। চন্দ্রা চিৎকার করে বলছে, জানি জানি, সব জানি, ওর সাথে তোমার ফষ্টি নষ্টির কথা এ গায়ের সবাই জানে। ওকে নিয়ে গিয়ে বাবুগঞ্জের মেলায় 3 রাত ফুর্তি করেছিলে, মনে নেই? ছিছি। রাধা বলছে, তুই কোন মুখে ছিছি করিস রে চন্দরা? পুরুষ মানুষ যদি এদিক ওদিক একটু আটটু ফুর্তি করে সেটা এমন কি দোষের? আর তুই যে মেয়ের হয়ে দুবেলা পুকুর ঘাটে যেতে আসতে মজুমদারের ছেলের সাথে ঢলাঢলি করিস, সেটা বুঝি দোষের নয়? চন্দ্রা বলছে, বেশ করি, তাতে তোমার কি? রাধা বলছে, শোনো ঠাকুরপো শোনো, তোমার পাড়া বেড়ানির আদরের বউ এর কথা শোনো। শ্রীরাম বলছে, তা তুমিও তো ওকে একটু বোঝাতে পারো বড় বউ। রাধা বলছে, আমি ওকে বোঝাবো, কিছু বলতে গেলে আমার বাপ ঠাকুরদা উদ্ধার করে দেয়। তোমার বউ তুমি সামলাও। শ্রীরাম চন্দ্রকে বলছে, আবার যদি শুনি তুই একলা ঘাটে গেছিস তাহলে তোর ঠ্যাং আমি গুড়িয়ে দেব। চন্দ্রা কান্নার সুরে, তাহলে তো আমার হাড় জুড়োই, তোমরা সকলেই যাতে শান্তিতে থাকতে পারো, এবার আমি সেই ব্যবস্থাই করব, দেখে নিও, আমি করব করব করব। দুঃখীরামের প্রবেশ। দুঃখীরাম বলছে, বড় বউ বড় বউ। রাধা বলছে, কি বলছো, বলে ফেলো। আহা, কি সোহাগের ডাক, বড় বউ বড় বউ, বড় বড় সোহাগ যেন উপচে পড়ছে। দুঃখীরাম, দেখ বড় বউ, মুখ ঝামটা দিস না, মেজাজ কিন্তু ভালো নেই। রাধা বলছে, তা আমি কি করব, বাতাসা জল দিয়ে তোমাকে পুজো করব? দুঃখীরাম বলছে, শ্রীরাম তোর বউঠানকে চুপ করে থাকতে বল। রাধা, কেন কেন চুপ করবো? আমাকে কি দাসীবাদী পেয়েছো নাকি? শ্রীরাম, বউঠান চুপ করো না। রাধা বলছে, না, আজ আর আমি চুপ করবো না, আজ একটা হেস্ত নেস্ত করে তবেই ছাড়বো। চন্দ্রা বলছে, দিদি মানুষটা সারাদিন খেটে খুটে এলো, এখন ওসব থাক না। রাধা বলছে, তুই থাম, মুখ পুরি নষ্ট মেয়ে ছেলে। দুঃখীরাম বলছে, বড় বড় মুখ সামলে কথা বলিস। রাধা বলছে, ও কথা আমায় না বলে সাহস থাকে তো কর্তামশাইকে গিয়ে বল। শ্রীরাম বলছে, বোঠান থাক না ওসব কথা। রাধা বলছে, থামো তুমি, বড় বউ শাসন করতে পারো না বলি, কেমন পুরুষ মানুষ তুমি? দুঃখীরাম বলছে, দেখ বড় বউ, অনেকক্ষণ ধরে তোর টেরা টেরা কথা সহ্য করেছি, আর না। রাধা বলছে, কেন, কি করবে, কি করবে তুমি? দুঃখীরাম বলছে, দেখবি দেখবি কি করবো। শ্রীরাম, দাদা দাদা তুমি শান্ত হও, বউঠান যাও না, ঘরে যাও। দাদা, না আমি যাব না, দেখি ও কি করতে পারে। দুঃখীরাম বলে, শ্রীরাম ওরে চুপ করতে বল, মেজাজ আমার তিরিক্ষি হয়ে আছে। রাধা আছে, তিরিক্ষি হয়ে আছে, কি এমন রাজকার্য করে এলেন রে? দুঃখীরাম বলছে, তুই থামবি? একে জমিদারি বাড়িতে সারাদিন বেটে জলপানি ছাড়া কিছু জোটেনি, পেটে খিদেতে আগুন জ্বলছে। রাধা বলছে, আগুন জ্বলছে, তা আমি কি করব? দুঃখীরাম বলছে, ভাত দিবি রে হারামজাদি, ভাত। রাধা বলছে, ভাত, চাল কোথায় যে ভাত দেবো? তুই কি চাল দিয়ে এগিয়েছিলি, নাকি শরীর বেচে রোজগার করে এনে তোকে গেলাবো? দুঃখীরাম বলছে, কি কি বললি হারামজাদি? রাধা বলছে, উমাগো। শ্রীরাম বলছে, এ কি করলে দাদা, মাথায় দা বসিয়ে দিলে? চন্দ্রা বলছে, এ কি হলো গো, দিদির মাথা যে 2 ভাগ হয়ে গেছে গো, ওমা কি রক্ত, ও গো তোমরা কি কোথায় আছো গো, তাড়াতাড়ি এসো। শ্রীরাম বলছে, চুপ 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 কর, আর একটা বললে গলা টিপে মারবো তোকে। দুঃখীরাম বলছে, শ্রীরাম এই আমি কি করলাম, বউটারে বোধ হয় মেরেই ফেললাম। শ্রীরাম বলছে, হ্যাঁ গো দাদা, দেহে সার নেই, কথা বলছে না বোধ হয় একেবারেই, চুপ একদম চুপ।
যা হবার হয়েছে শোনো তোমরা, রাত গভীর হলে একটা ব্যবস্থা করতে হবে। রামলোচনের প্রবেশ এবারটা। রাম বলছে, চিদাম ও চিদাম, বাড়ি আছিস নাকি? ভয় নেই রে বাপ, ধারের টাকা চাইতে আসিনি, একবার দেখা দে বাপ। কি হলো? কোনো সারা শব্দ নেই, ভূতের বাড়ি বলে মনে হয়। এই যে চিদাম, বলি ব্যাপার কি? চিদাম বলছে, আগে ঝগড়া। রাম, হয়েছে তাতে কি? সে তো রোজগার ব্যাপার, কিন্তু দুঃখী কাঁদে কেন রে চিদাম? চিদাম বলছে, আগে ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় দা দিয়ে কোপ মেরেছে গো। চন্দ্র বলছে, এ কি বলছো তুমি? আমি মাথায় দায়ের কোপ মেরেছি? রাম বলছে, বলিস কি রে? তা মরে যায়নি তো? সীতাম বলছে, হ্যাঁ গো কর্তা, মরেছে। কর্তা, ছোট বউটাকে বাঁচানোর একটা উপায় বের করে দাও। রাম বলছে, হ্যাঁ বটেই তো, বটেই তো। শোন, তুই এখনই থানায় ছুটে যা, দারোগা বাবুকে বলবি তোর বড় ভাই দুঃখী সন্ধেবেলা ঘরে এসে বড় বউয়ের কাছে ভাত চেয়ে পায়নি বলে রেগে গিয়ে বউয়ের মাথায় দায়ের কোপ মেরেছে। তাহলে হয়তো তোর বউটা বেঁচে গেলেও যেতে পারে। চিদাম বলছে, কিন্তু ঠাকুর, বউ গেলে বউ পাবো, ভাই ফেসে গেলে ভাই কোথায় পাবো? চন্দ্রা বলছে, কি বললে? রাম বলছে, সে অবশ্য খাঁটি কথা, তবে যেমনটি ঘটেছে তেমনটি গিয়েই বল। সব দিক তো আর রক্ষা করা যায় না। আমি চলি রে, আমার আবার অনেক কাজ পড়ে আছে। সীতাম বলছে, দা ঠাকুর, চন্দ্রারে বাঁচানোর আর কোনো উপায় নেই। রাম বলছে, উপায় একটা আছে। চন্দ্র সুন্দরী এবার তোমাকে বাগে পেয়েছে, বড্ড দেমাক তোমার। সীতাম বলছে, কি 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 ভাবছো গো দা ঠাকুর? রাম বলছে, শোনো, আমি থানায় গিয়ে দারোগাবাবুকে নিয়ে আমার বাড়ি যাচ্ছি। রাত আরেকটু বাড়লে তুই চন্দ্ররে আমার বাড়িতে পৌঁছে দিয়ে বাড়িতে এসে দুঃখীর সাথে লাশটাকে পাহারা দিবি। আমি দারোগাবাবুর সাথে সলা পরামর্শ করে চন্দ্রারে বলছে, তবে রে ঘাটের মরা, বের হ বাড়ি থেকে, ভাগাড়ে শকুন, এই দা দিয়ে আমি তোকে দুভাগ করে ফেলবো। রাম বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে চিদাম, আমি চলি। চন্দ্রা বলছে, হ্যাঁ তাই যা, মুখ পোড়া, ভাগাড়ে শকুন, ভাগাড়ে যা। রাম বলছে, তাই যাচ্ছি, দারোগাবাবুকে নিয়ে আসছি, তখন বুঝবি কত ধানে কত চাল। চিদাম বলছে, তুই কি করলি চন্দ্রা? দা ঠাকুরকে অপমান করলি, এখন তোকে আমি কি করে বাঁচাবো? চন্দ্রা বলছে, থামো, আমাকে ফাঁসির দড়িতে পাঠিয়েও তোমার স্বাদ মিটছে না, তাই না? আবার ওই ঘাটের মরা আর লম্পট দারোগাকে দিয়ে আমাকে নষ্ট করতে চাওয়া? আমি খুব ভালো করে জানি তোমরা কেউ আমাকে চাও না, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। আমার মরণই ভালো। আমি মরতে চাই। আদালতে ঘটনা, জর্জ, অর্ডার। আসামি চন্দরা, যদিও তুমি নিজেকে খুনি বলে বারবার স্বীকার করছো, তবুও রায় ঘোষণার আগে তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। চন্দ্রা বলছে, আমি খুনি হুজুর, আমিই খুনি। সীতাম বলছে, না হুজুর, চন্দ্রা মিথ্যে বলছে, ও খুন করে নি হুজুর, খুন আমি করেছি, শাস্তি যা দেবার তা আমাকে দিন হুজুর, আমাকে দিন। দুঃখী বলছে, না হুজুর, খুন আমি করেছি। সারাদিন মনিবের বাড়ি জন্মজুর খেটে পেটে একরাশ খিদে নিয়ে বাড়িতে এসে ভাত না পেয়ে আমার মাথায় আগুন জ্বলছিল হুজুর, হাতে ছিল দা, সেই দা দিয়ে আমার বউটাকে কুপিয়ে মেরেছি হুজুর, আমাকে আপনি ফাঁসি দিন হুজুর, আমাকে আপনি ফাঁসি দিন। জর্জ বলছে, অর্ডার। আসামি চন্দরা, দুঃখী আর ছিদাম যা বলল তা কি সত্যি? চন্দরা, না হুজুর, সত্যি নয়, ওরা মিথ্যা কথা বলছে। আসলে ওরা দুভাই আমাকে খুব ভালোবাসে তো তাই। আমার ভাসুর আমায় তার নিজের ছোট বোনের মতো ভালোবাসে, আর আমার স্বামী। আপনি আমাকে সাজা দিন হুজুর। জর্জ বলছে, সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিবেচনা করে এবং জুরিগণের সাথে একমত হয়ে
আসামি চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম। আজকের মতো আদালতের কাজ সমাপ্ত হলো। শ্রীরাম বলছে, চন্দ্রা, এ তুই কেন করলি? বিনা দোষে তুই এত বড় সাজা মেনে নিলি? চন্দ্রা বলছে, কেন কষ্ট পাচ্ছ? এটাই তো ভালো হলো। তুমি যেমনটা চেয়েছিলে ঠিক তেমনই তোমরা দুভাই বেঁচে রইলে। আমার মৃত্যুর পর তুমি আবার বিয়ে করবে। আমি আমি জানি গো, হরিজেঠার নাতনি লক্ষ্মীকে তুমি পছন্দ করো। শুধু একটা কথা, খেলনা না ভেবে তাকে মানুষ ভেবো। চলুন দারোগাবাবু। শ্রীরাম বলছে, চন্দরা, চন্দরা, আমি স্বীকার করছি আমি ভুল করেছি বলেছি। এই দুনিয়ায় মা, বাপ, দাদা, বউ যা একবার হারিয়ে যায় তা আর পাওয়া যায় না। ওরে চন্দরা, ওটা আমার মনের কথা ছিল না রে। চন্দরা, তুই ফিরে আয়। চন্দরা, তুই ফিরে আয়। দারোগাবাবু, দারোগাবাবু, আমার চন্দরাকে আপনি ছেড়ে দেন। চন্দরা, চন্দরা রে, আমার ওপর অভিমান করে বিনা দোষে ফাঁসির শাস্তি নিয়ে সারা জীবনের জন্য আমাকে এ কোন শাস্তি দিয়ে গেলি রে? চন্দরা, এ কোন শাস্তি তুই আমাকে দিয়ে গেলি? এখানেই নাটকের সমাপ্তি ঘটল। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করে দেবে।